সো আমরা প্রোফাইল ড্র চ্যাপ্টারে ছিলাম। লাস্ট ক্লাস আমরা মাইল্ড, স্টিপ এবং ক্রিটিক্যাল তোমরা যদি 10 মিনিট ধরে ক্লাসে জয়েন করতে থাকো, if you are not respecting the time, you should not come in the class or join in the class. আমি গত ক্লাসে বলেছি যে আর 5 মিনিটের পরে I am not allowing anybody, but still now অর্ধেকের বেশি ক্লাসে জয়েন করেনি। তোমাদের যদি মনে হয় যে ক্লাস করার প্রয়োজন নাই তাহলে আর আসার দরকার নাই, বাট তোমরা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ধরে আসতে থাকবে, it's not a good way to appear in the class. যখন ফিজিক্যাল ক্লাস হতো তোমরা কি এরকম ভাবে করতে? সো 10:05 বাজে, এখনো 50% স্টুডেন্ট আসেনি। তোমাদের তিন ক্লাসরুমে যারা বসে আছো তারা কি সবাই আছো? জি স্যার। তোমাদের দুইটা ব্যাচের সিসি কারা? এই যে এখনো আসছে আহমেদ, ফারদৌস, নাফিজ, রাকিবুল, আবরার, ফাহিম। তোমাদের দুইটা সেকশনের সিসি দেরকে দুইজনকে আমার সাথে একটু দেখা করতে বলবো। ও তারা তো আবার আসে না, বা ফোনে কথা বলতে বলবো। Major Jaman, as a senior student, please try to ensure everybody is joining in the class timely. ঠিক আছে জামান, আছো? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। স্টুডেন্টরা টাইমলি আসছে না কেন? এতে প্রবলেম কি? স্যার সবাইকে বলে দেওয়া হয়েছে স্যার, আমরা মিড স্টুডেন্ট তো স্যার আছি স্যার ক্লাসরুমে, বাকিরা আসতেছে স্যার, আর প্রবলেমটা বলতে পারছি না স্যার। এটা মানে এভরিডে সিনারিও হচ্ছে। হ্যাঁ, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট ধরে আসছে। আর এর আগের ক্লাসটা ছিল না, 9টার ক্লাসটা? স্যার ছিল স্যার। অন্যান্য ক্লাসেও কি এরকম হয় নাকি শুধু আমার ক্লাসে এরকম হয়? স্যার আর্মি পার্সোনালরা তো স্যার ক্লাসরুমে আসছে, সো পার্টিসিপেন্ট নাম্বারটা একটু কম আসছে, টোটাল টার্গেট থেকে একটু কম চলে গেছে। সেটা বুঝতে পেরেছি, সেটা ঠিক আছে। ওকে, জামান একটু দুইটা ব্যাচের যারা হচ্ছে সিআর আছে আমাকে একটু ফোন করতে বলে দুইজনকে। হ্যাঁ, এই যে লেফটেন্যান্ট বখতিয়ার আহমেদ এখন জয়েন করছে আর কি। হ্যাঁ, আফটার 7 মিনিটস। সো লেফটেন্যান্ট বখতিয়ার কোথায়? ওকে রুমে বসে নাই নাকি ও আরো ক্লাসরুমে আছে স্যার, বাট হচ্ছে ক্লাসরুমে আমাদের নেট যাচ্ছে আসতেছে, এর জন্য স্যার মাঝে মধ্যে স্যার আমাদের মোবাইল থেকে স্যার অনলাইন হতে হচ্ছে স্যার। মোবাইল ডাটা কিভাবে ঢুকতেছে স্যার? হ্যাঁ, মোবাইলে এখন টেলিটক ফ্রি মোবাইল দিচ্ছে, ডাটা অ্যাভেলেবল দিচ্ছে। এই মানে এটা তো খুব চিপ এবং মাঝে মাঝে ফ্রির অফার দিচ্ছে। সো তোমাদের সবার আসলে ল্যাপটপ এবং ডাটা থাকা উচিত ইন্ডিভিজুয়াল। আর ক্লাসরুমে সবার জন্য নেটওয়ার্ক অসংখ্যবার বলেছি, বাট এটা সলভ হচ্ছে না। সো কয়েকদিন পরে এই টার্মে আমাদের কিন্তু পরীক্ষা হবে ক্যামেরা অন করে। হ্যাঁ, সো এভরিবডি ট্রাই টু। হ্যাঁ, তো তোমরা হচ্ছে ল্যাপটপ এবং ইন্টারনেট সাফিসিয়েন্ট ম্যানেজ করে ফেলবো আর কি। এটার স্কিপ করার আর সুযোগ নাই আর কি। সো আমরা গত ক্লাস পর্যন্ত যে জায়গায় ছিলাম আমরা একটুখানি রিভাইজ করি। আমাদের বেসিক ইকুয়েশন, তাই না? বেসিক ইকুয়েশন। সো এখান থেকে আমরা যদি dr/dx পজিটিভ হয় মানে গ্রেটার দ্যান 0 তাহলে ব্যাক অটোমেট ড্র ডাউন করব, আর যদি নেগেটিভ হয় তাহলে কি?
পজিটিভ হওয়া মানে পরের দিকে আস্তে আস্তে ওয়াটার ডেপথ বাড়া, তাই না? পরে এখানকার যে ডেপথ সেখান থেকে বাড়বে। সো দিস ইজ ব্যাক ওয়াটার টাইপ, দিস ইজ ব্যাক ওয়াটার। আর লেস দ্যান 0 তার মানে এই যে পরের দিকে আস্তে আস্তে পানির ডেপথ কমে যাবে। সো এটা হচ্ছে ড্র ডাউন। আচ্ছা, এটা আমি কিন্তু আগেও একবার বলেছি, গত ক্লাসে আবার রিপিট করেছি, বাট তোমরা আজকে রেসপন্স করতে পারছো না। তার মানে হচ্ছে তোমরা ক্লাস করে আর একেবারেই কিছু পড়ছো না, অথবা ক্লাসও মনোযোগী না। এরপরে আমরা স্লোপ পেয়েছিলাম 5টা। একটা হচ্ছে মাইল্ড, ক্রিটিক্যাল, স্টিপ, হরিজন্টাল, অ্যাডভান্স। ফার্স্ট থেকে স্লোপ নরমাল ডেপ্লাইন। এটা হচ্ছে জোন 1, এটা হচ্ছে জোন 2, এটা ওয়ান আর A1, এই দুটো জোন ডাজন্ট এক্সিস্ট। তো এই তিনটা বাদ দিলে আমরা টোটাল 15টা মাইনাস 3টা, সো আমরা 12টা প্রোফাইল পাই। আর প্রোফাইল যেভাবে বিহেভ করে সেটা হচ্ছে যে যখন y tends to yn, y tends to yc, to infinity, y tends to 0, ঠিক আছে? তো এই চারটা বিহেভিয়ার যখন y tends to yn হবে তখন হচ্ছে ট্যানজেনশিয়াল, যখন y tends to yc তখন হবে অলমোস্ট ভার্টিক্যাল, ইনফিনিটি হচ্ছে তখন হরিজন্টাল, আর 0 মানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করবে বেটের সাথে। সো এই কয়েকটা জিনিস জানলে উই ক্যান ড্র দ্য ইন্ডিভিজুয়াল প্রোফাইলস। এখন আমরা মাইল্ডের ক্ষেত্রে, সাপোজ মাইল্ড স্লোপ হচ্ছে ক্রিটিক্যালের থেকে যখন স্লোপটা কম হবে, বেড স্লোপ। সো মাইল্ডের ক্ষেত্রে বেডের উপরে থাকে yc, তার উপরে থাকে হচ্ছে yn। তোমাদের এখনো ওই যে 12 মিনিট পরেও এখনো স্টুডেন্ট আসছে আর কি, হ্যাঁ। সো দিস ইজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। কারো মাঝে মাঝে কানেকশন চলে যায় তো স্যার, রিইন্টার করতে মাঝে। এই সব এক্সকিউজ অনেকবার দেখিয়েছো, আর না, এখন নতুন 2 জন স্টুডেন্ট জয়েন করেছে। সো এই M1 এর প্রোফাইল হচ্ছে ট্যানজেনশিয়াল থেকে এরকম ভাবে হচ্ছে হরিজন্টাল, আর তারপরে হচ্ছে এটা ট্যানজেনশিয়াল থেকে ভার্টিক্যাল, আর এটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যাল। সো দিস ইজ M1, M2, M3। এটা হচ্ছে মাইল্ডের ক্ষেত্রে 3টা প্রোফাইল। স্টিপের ক্ষেত্রে স্টিপের স্লোপ মাইল্ডের থেকে বেশি। সো স্টিপের ক্ষেত্রে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন নিচে, আর নরমাল ডেপথ লাইন নিচে, ক্রিটিক্যাল ডেপথ লাইন উপরে। সো এটার ক্ষেত্রে হবে এখানে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল থেকে ট্যানজেনশিয়াল, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে ট্যানজেনশিয়াল। সো দিস ইজ S1, S2, S3। এটা হচ্ছে স্টিপের ক্ষেত্রে। স্টিপ উপরেরটা হচ্ছে মাইল্ডের ক্ষেত্রে। মেজর ফায়াজ এখন আসছে। এরপরে হচ্ছে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে আসলে জোন 2 নাই, শুধু জোন 1। এটা আসলে ডটেড লাইন, এটা জোন 3। এই দুইটা জোন আছে। তো এই দুইটা জোনের মধ্যে এটা একটুখানি নরমাল রুল থেকে একটু ডিফারেন্ট। সো এটার শেপ অলমোস্ট সেম, C1 এবং C3 একটা ইনক্লাইন্ড অবস্থা থেকে হরিজন্টাল, এটাও একটা ইনক্লাইন্ড অবস্থা থেকে হরিজন্টাল, এরকম একটা শেপ হবে। ঠিক আছে, এটা মোটামুটি আমরা এই 8টা শেপ গত ক্লাস পর্যন্ত আমরা কভার করেছি, আর 4টা শেপ আজকে আমরা দেখব। আমি এই পর্যন্ত ক্লিয়ার করে নিয়ে আবার তোমাদের স্লাইডে চলে যাচ্ছি। তোমরা কি আজকে অলরেডি অ্যাটেন্ডেন্স সেন্ড করে দিয়েছো?
লিংক তো আমি দিইনি এখনো। দেওয়া হয়নি কিছু। হ্যাঁ, দেওয়া হয়নি। সো আমি হচ্ছে আগে লিংকটা সেন্ড করি, তারপরে অ্যাটেন্ডেন্স দিব। মোবাইল চার্জার কেবল নাই স্যার, ব্যাটারি আছে। সো সেকশন এ এর লিংক আমি পাঠিয়েছি। হ্যাঁ, তোমরা এখানে সেকশন এ অ্যাটেন্ডেন্স দাও। ঠিক আছে, দুইটা লিংক দিয়েছি, তোমরা এখানে অ্যাটেন্ডেন্স সেন্ড করে দাও। সো আমরা ক্লাসের ব্যাক করি। সো আমাদের হচ্ছে আজকে আমরা প্রথমে হরিজন্টাল স্লোপে যাব। সো হরিজন্টাল, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ হরিজন্টাল চ্যানেলের? হ্যাঁ, তুমি কিছু বলবা সিনহা মারিয়া সুলতানা? সিনহা মারিয়া মাহিরা, তুমি হাত তুলেছো কেন? জি স্যার, ভুলে প্রেস হয়ে গিয়েছে। ওকে, হ্যান্ড রেজ লোয়ার করো। সো হরিজন্টাল চ্যানেলের আমরা যেটা বলেছিলাম আগে, যে জোন 1টা এক্সিস্ট করে না। সো প্রথমে আমরা আমাদের যে বেসিক ইকুয়েশন ছিল সেটা যদি তোমরা খেয়াল করো, এই যে নিচে লেখা আছে dy ওভার dx হচ্ছে s নট মাইনাস sf 1 মাইনাস প্রুড নাম্বার স্কয়ার। এখানে হরিজন্টাল হওয়া মানে বেড স্লোপ নাই, জিরো। সো s নটটা হচ্ছে জিরো হয়ে যাবে। সো s নট যখন জিরো হয়ে যাবে তখন হচ্ছে s নটটা আমরা মাইনাস করে আমাদের এখানে শুধু মাইনাস sf থাকবে। আর নিচে 1 মাইনাস প্রুড নাম্বার স্কয়ার। সো এই 1 মাইনাস প্রুড নাম্বার স্কয়ারকে আমরা এই ফর্মে লিখতে পারি। এটা আমরা আগে ড্রাইভ করেছিলাম গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোর ডাইনামিক ইকুয়েশন ডেরিভেশনের সময়। সো আলটিমেটলি আমাদের dy বাই dx টা হচ্ছে হরিজন্টালের জন্য আমরা এটা এরকম একটা ফর্মে আসি, যেটা এই উপরে ডান পাশে লেখা আছে, এই যে এখানে। সো এখন জোন 1 এ এসে দেখো, জোন 1 এর ওয়াটার ডেপথ হবে yn এবং yc এর উপরে জোন 1টা। এখন আমরা যদি হরিজন্টাল চ্যানেলের এই যে কনভেন্সের সাথে যে ইকুয়েশনটা ছিল q is equal to k root over s naught, q is equal to k root over s naught, এটা ডাইনামিক ইকুয়েশন আমরা দেখেছি। সো এটা আমরা যদি স্কয়ার করি q স্কয়ার is equal to k স্কয়ার s naught, তাহলে s naught হচ্ছে q স্কয়ার ওভার k স্কয়ার। k কে আবার লেখা যায় c yn to the power n। সো এখান থেকে আমরা yn টা বাম সাইডে নিয়ে যাই, s naught টা যদি নিচে নিয়ে আসি, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এরকম দাঁড়ায়। এখন হরিজন্টালে s naught হচ্ছে 0। সো 0 যদি আমরা বসাই তাহলে yn হয়ে যায় ইনফিনিটি। তো সেজন্য প্রোফাইল ইন জোন 1 ইজ নট পসিবল, কারণ হচ্ছে yn টা ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো জোন 1 মানে হচ্ছে yn এর উপরে, তার মানে হচ্ছে যেটা একটা ইনফিনিটির উপরে তো আর ওয়াটার ডেপথ যেতে পারে না, তাই না? সো ইট ইজ ইম্পসিবল। সেজন্য সো প্রোফাইল বা ওয়াটার লেভেল জোন 1 is doesn't exist for horizontal channel, কারণ yn doesn't exist in horizontal channel। সো অনেক সময় পরীক্ষায় আসে explain why zone 1 doesn't exist for horizontal channel। সো তখন তোমাদের এই ছোট্ট ডেরিভেশনটুকু করে এক্সপ্লেন করতে হবে।
আচ্ছা, এইটুকু যখন বুঝতে পারলাম জোন 1 এক্সিস্ট করে না, সে তার মানে হচ্ছে জোন 1 এ কোনো প্রোফাইল হবে না। এরপরে আমরা ইকুয়েশনটা হরিজন্টালের জন্য মডিফাই করে নিয়ে আসলাম। এখন আমরা জোন 2 তে আসি। জোন 2 কোথায় আছে? জোন 2 হচ্ছে ওয়াইসি এর উপরে, তাই না? যেহেতু হরিজন্টাল স্লোপের ক্ষেত্রে শুধু ক্রিটিক্যালটা থাকবে, ওয়াই টা নেই। সো উপরের ক্রিটিক্যালের উপরেরটা হচ্ছে জোন 2 আর নিচেটা হচ্ছে জোন 3। 1 আর ডাজন্ট এক্সিস্ট যেহেতু ওয়াইএন ই নাই। সো এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স এর সাইন যদি দেখি, তো ডিআই বাই ডিএক্স দেখো যে ডান পাশের উপরে ইকুয়েশন হচ্ছে, উপরে হলো মাইনাস এসএফ, তো এটা অবভিয়াসলি মাইনাস হবে। আর নিচে হলো ওয়াই ওয়াইসি থেকে বড়, তার মানে হচ্ছে এটা পজিটিভ হয়ে যাবে। সো পজিটিভ হয়ে গেলে আলটিমেটলি নেগেটিভ মাইনাস বাই পজিটিভ হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে এটা একটা ড্র ডাউন কার্ভ। নেগেটিভ হয়ে যাওয়া মানে এটা একটা ড্র ডাউন কার্ভ। সো ড্র ডাউন কার্ভ, ড্র ডাউন যদি হরিজন্টালের এখানে এই যে এভাবে ড্র ডাউন হয়, তাহলে আপ স্ট্রিম কোথায় আর ডাউন স্ট্রিম কোথায়? সো আপ স্ট্রিম হচ্ছে ইনফিনিটির দিকে, ডাউন স্ট্রিম হচ্ছে ওয়াইসির দিকে। সো ইনফিনিটি মানে হচ্ছে হরিজন্টাল হয়ে যাবে, আর এখানে ওয়াইসির দিকে মানে হচ্ছে ভার্টিক্যাল হয়ে যাবে। সো তাহলে এখানে শেপটা হচ্ছে এই যে এরকম, হরিজন্টাল থেকে এসে এরকম ভাবে ভার্টিক্যাল। সো দিস ইজ H2 শেপ। আর জোন 3 তে আসো, জোন 3 তে এসে আমরা দেখি যে ডিওয়াই বাই ডিএক্স কি হচ্ছে। উপরে তো অবভিয়াসলি মাইনাস এসএফ আছে, সো এটা মাইনাস হবে। নিচে এখন জোন 3 তে ওয়াই হচ্ছে ওয়াইসি থেকে ছোট, তো ওয়াই যখন ওয়াইসি থেকে ছোট, এটা 1 এর থেকে বড় হয়ে যাবে। সো 1 মাইনাস 1 এর থেকে বড়, 1 মাইনাস মোর দ্যান 1, সো এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। সো নেগেটিভ, দুইটাই নেগেটিভ মানে হচ্ছে আলটিমেটলি পজিটিভ, পজিটিভ মানে ব্যাক ওয়াটার। সো জোন 3 এটা হচ্ছে হরিজন্টাল চ্যানেল, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন, এটা হচ্ছে জোন 3। সো জোন 3 তে একটা ব্যাক ওয়াটার মানে হচ্ছে এরকম। সো এখানে আপ স্ট্রিম, এটা ডাউন স্ট্রিম। সো আপ স্ট্রিম হচ্ছে বেডের দিকে যেতে যাচ্ছে, ডাউন স্ট্রিম ওয়াইসির দিকে যেতে যাচ্ছে। সো আপ স্ট্রিম যদি বেডের দিকে যায়, তার মানে y টেন্ডস টু 0, y টেন্ডস টু 0 মানে স্মল অ্যাঙ্গেল তৈরি করবে বটমের সাথে। ডাউন স্ট্রিম যেতে যাচ্ছে ওয়াইসির দিকে, ওয়াইসির দিকে যাওয়া মানে ভার্টিক্যাল হয়ে যাওয়া, তাই না? y টেন্ডস টু ওয়াইসি মানে হচ্ছে ভার্টিক্যাল হয়ে যাওয়া। সো এখানে শেপটা হবে যে এখানে স্মল অ্যাঙ্গেল থেকে এরকম ভাবে ভার্টিক্যাল হয়ে যাবে। দিস ইজ H3। সো আমরা হরিজন্টালের ক্ষেত্রে তাহলে আমরা দুইটা শেপ পেলাম। এটা হচ্ছে যে হরিজন্টাল চ্যানেলের ক্ষেত্রে শুধু ক্রিটিক্যাল ডেপথ লাইন থাকবে, এটা হচ্ছে চ্যানেল বেড। সো এটা হলো হরিজন্টাল থেকে এরকম ভাবে ভার্টিক্যাল হবে, দিস ইজ দা H2 শেপ। আর নিচেরটা হচ্ছে স্মল অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যাল হবে, দিস ইজ H3 শেপ। সো দিস টু ইজ দা প্রোফাইল ফর হরিজন্টাল চ্যানেল। লাস্ট আমাদের অ্যাডভার্স চ্যানেলের বাকি আছে। হরিজন্টাল চ্যানেলে আমাদের যদি হরিজন্টাল চ্যানেলে এরকম ভাবে স্লুইস গেট থাকে, যেটার ওপেনিংটা থাকবে ক্রিটিক্যাল ডেপথের নিচে, তাহলে আপ স্ট্রিমে এইভাবে H2 প্রোফাইল এবং ডাউন স্ট্রিমে এইভাবে H3 প্রোফাইল। আবার জাম দিয়ে আবার যদি ফল থাকে H2 প্রোফাইল হতে পারে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ হরিজন্টাল প্রোফাইলস। অ্যাডভার্স চ্যানেলের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা কনভেন্সের ইকুয়েশনে যদি আসি, তাহলে এটা হচ্ছে কিউ স্কয়ার বা সি ওয়াই এন। এখন ওয়াইএন এর ইকুয়েশন দাঁড়াচ্ছে কিউ স্কয়ার বা সি ওয়ান এস নট। এখন এস নট অ্যাডভার্স চ্যানেলে হচ্ছে নেগেটিভ, তাই না? সিন্স অ্যাডভার্স চ্যানেলে এস নট হচ্ছে নেগেটিভ, সো এখানে নেগেটিভ বসে আমরা যদি ওয়াইএন বের করি, তাহলে এটা আসলে স্কয়ার রুট হয়ে যাবে। এটা মাইনাস রুট ওভার করলে এটা ইমাজিনারি হয়ে যায়। সো ইমাজিনারি মানে এটা ডাজন্ট এক্সিস্ট। সো জোন 1 এর আসলে প্রোফাইল এক্সিস্ট করে না বোথ হরিজন্টাল এবং অ্যাডভার্স এর ক্ষেত্রে। হ্যাঁ, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে এক্সপ্লেইন হোয়াই প্রোফাইল বা জোন 1 ডাজন্ট এক্সিস্ট ইন হরিজন্টাল এন্ড অ্যাডভার্স চ্যানেল। তো এখন আমরা বেসিক ইকুয়েশনে আসি। বেসিক ইকুয়েশনে হচ্ছে এটা আমাদের S নট মাইনাস SF 1 মাইনাস ক্রুড নাম্বার স্কয়ার। এখন এটার S নট হচ্ছে নেগেটিভ, তাই না? অ্যাডভার্স স্লোপ S নট হচ্ছে নেগেটিভ। সো উপরে পুরোটাই হচ্ছে নেগেটিভ আসছে, আর নিচে আমরা ফ্রুট নম্বরের ক্ষেত্রে আমরা এইটা বসাই। সো ডান পাশে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে। এখন আমরা জোন 2 এতে যাই। জোন 2 কোথায় অবস্থিত? YC থেকে বেশি। সো এখন dy বাই dx এর সাইন হচ্ছে উপরে পুরোটাই নেগেটিভ, সো আলটিমেটলি নেগেটিভ হবে। আর নিচে হচ্ছে y yc থেকে বড়, y yc থেকে বড় হলে এটা পজিটিভ হয়ে যাবে। সো আলটিমেটলি এটা নেগেটিভ মানে হচ্ছে
নেগেটিভ মানে হচ্ছে এটা হলো ড্রডাউন। তো ড্রডাউন হলো আমাদের অ্যাডভার্স চ্যানেল, মানে চ্যানেলের স্লোপটা একটু উপরের দিকে উঁচু হবে এবং এটা শুধু ক্রিটিক্যাল ডেপথ লাইন থাকবে, এটা উপরেরটা হচ্ছে হরিজন্টাল থেকে এরকম ভাবে আসবে। দিস ইজ দা A2 স্লোপ। হ্যাঁ, সো হরিজন্টালের অ্যাডভার্স এর ক্ষেত্রে আমাদের এই জোন 2 তে এসে এটা ড্র ডাউন হবে, তাই না? জোন 2 তে এসে পজিটিভ, পজিটিভ মানে ব্যাক ওয়াটার, সো ব্যাক ওয়াটার মানে এদিকে কম এদিকে বেশি। সো আপস্ট্রিমের দিকে এটা কোনটা, এটা জোন 3 তে যাচ্ছে, জোন 2 টা আগে হয়ে গেছে ড্র ডাউন, হরিজন্টাল থেকে অলমোস্ট ভার্টিক্যাল। এটা কি এক্সপ্লেন করেছি আমি? জোন 2 A2 টা হচ্ছে ড্র ডাউনের এটা অ্যাডভার্স চ্যানেল, এটা হচ্ছে যে ড্র ডাউন এরকম হবে। সো এটা আপস্ট্রিমে হচ্ছে ইনফিনিটি, ডাউন স্ট্রিমে ওয়াইসি দিকে। সো আপস্ট্রিমে ইনফিনিটি হলে হরিজন্টাল হবে, ডাউন স্ট্রিমে ওয়াইসি দিকে হলে অলমোস্ট ভার্টিক্যাল হবে। সো জোন 2 এর প্রোফাইল হচ্ছে এরকম A2। আর জোন 3 এর ক্ষেত্রে ঠিক হরিজন্টালের মতোই, এখানে দুটোই নেগেটিভ হয়ে পজিটিভ হবে, সো আলটিমেটলি ব্যাক ওয়াটার। সো এখানে ব্যাক ওয়াটার, এটা আসলে ড্র ডাউন ছিল, এখানে ব্যাক ওয়াটার মানে এরকম। সো এখানে আপ স্ট্রিমে বেডের দিকে, ডাউন স্ট্রিমে হচ্ছে ওয়াইসির দিকে। সো বেডের দিকে মানে হচ্ছে স্মল অ্যাঙ্গেল, আর ওয়াইসির দিকে মানে হচ্ছে অলমোস্ট ভার্টিক্যাল। তো অলমোস্ট ভার্টিক্যাল হলে জোন 3 তে স্মল অ্যাঙ্গেল থেকে এরকম ভার্টিক্যাল। দিস ইজ A3। সো দিস ইজ A2 A3। এক্সাম্পল হচ্ছে যদি আমরা স্লুইস গেট ওপেন করি আফটার দ্য Y3, আফটার দ্য ক্রিটিক্যাল ডেপথ, সো আপ স্ট্রিমে আমাদের এরকম ড্র ডাউন, আর ডাউন স্ট্রিমে এরকম ভাবে A3 প্রোফাইল হয়ে, আবার যদি একটা ফল থাকে তাহলে এভাবে A2 ফল দেখা যাবে। হ্যাঁ, তো আমরা আসলে 12টা প্রোফাইলে আমরা এখানে শিখলাম। সো এখানে হরিজন্টালের প্রোফাইল গেল, এরপরে অ্যাডভার্স এর প্রোফাইল, এটা অ্যাডভার্স এর বেড লেভেল। সো অ্যাডভার্স এর ক্রিটিক্যাল ডেপথ লাইন হচ্ছে এটা, জোন 2 এর প্রোফাইল হচ্ছে এরকম A2, আর জোন 3 প্রোফাইল হচ্ছে এরকম, এটা হচ্ছে A3। সো এই 12টা প্রোফাইল তোমরা যদি তোমাদের বাসার পড়ার টেবিল বা কোথাও ড্র করে টেবিলের পাশে রেখে দাও, তাহলে তোমাদের সবসময় মনে থাকবে শেপগুলা। ইট উইল বি ইজিয়ার ফর প্রোফাইল ড্র। তো আমরা আবার জাস্ট সামারি করি যে আমরা মাইল্ডের ক্ষেত্রে M1 M2 M3 এটা এখানে দেখানো হচ্ছে সামারি করে। M1 হচ্ছে ট্যানজেনশিয়াল থেকে হরিজন্টাল, M2 হচ্ছে ট্যানজেনশিয়াল থেকে ভার্টিক্যাল, M3 হচ্ছে অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যাল। সো দিস ইজ মাইল্ড স্লোপের ক্ষেত্রে, মাইল্ড স্লোপের ক্রিটিক্যাল ডেপথ লাইন নিচে, NDL টা উপরে। স্টিপ স্লোপের ক্ষেত্রে এখানে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, ভার্টিক্যাল থেকে ট্যানজেনশিয়াল, অ্যাঙ্গেল থেকে ট্যানজেনশিয়াল। হ্যাঁ, এবং স্টিপ স্লোপের ক্ষেত্রে CDL টা উপরে থাকে, NDL টা নিচে থাকে। হ্যাঁ, সো এই দুইটা গেল। আর ক্রিটিক্যালের ক্ষেত্রে এসে অ্যাঙ্গেল থেকে হরিজন্টাল, এটাও অ্যাঙ্গেল থেকে হরিজন্টাল, এবং এটা NDL আর CDL হচ্ছে সেম লাইন। হরিজন্টাল আর অ্যাডভার্স এর ক্ষেত্রে কোয়াইট সিমিলার। হরিজন্টালের H2 আর A2, H2 আর H3 শেপ ইজ কোয়াইট সিমিলার। এটা হরিজন্টাল থেকে ভার্টিক্যাল, এটা অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যাল। আর A3 এর ক্ষেত্রে এসে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল, এটা অ্যাঙ্গেল থেকে ভার্টিক্যাল। সো এই 12 শেপ আমরা শিখলাম। এখন দেখো আমি কয়েকটা ছোট ছোট এক্সাম্পল নিয়ে আসছি যেটা সিম্পলার এবং যেখানে ট্রানজিশন নেই, শুধু মানে এক টাইপের স্লোপ, কমপ্লেক্স স্লোপ না। যেমন মাইল্ডের উপরে এখানে একটা ড্যাম আছে বা একটা গেট আছে, যেটা গেটটা ক্লোজ। সো এখানে পানির লেভেল যদি এক নম্বর জোনে হয় তাহলে M1 প্রোফাইল হবে এরকম ভাবে। যদি M2 এখানে একটা সাডেন ড্রপ হয় মাইল্ড স্লোপের ক্ষেত্রে এসে, তাহলে এখানে M2 টাইপ প্রোফাইল হবে। এখানে মাইল্ড স্লোপের ক্ষেত্রে যদি আমার একটা স্লুইস গেট থাকে এবং গেটটার ওপেন হয় বটম থেকে একটুখানি উপরে ক্রিটিক্যাল ডেপথের নিচে, তাহলে এখানে M3 টাইপ প্রোফাইল হবে। স্টিপের ক্ষেত্রে এসে ঠিক একই রকম মাইল্ডের ক্ষেত্রে আমরা যদি একটা গেট বন্ধ করে রাখি, তাহলে স্টিপ স্লোপ এসে M1 এর মতো না হয়ে স্টিপ স্লোপ এখন এখানে একটা হাইড্রোলিক জাম্প দিয়ে হরিজন্টাল হয়ে যাবে, ভার্টিক্যাল থেকে হরিজন্টাল। S2 প্রোফাইলটা আসলে এরকম ভাবে পাওয়া যায় না। S2 প্রোফাইলটা যদি আমার স্টিপ থেকে আরো স্টিপার হয়, মানে আরো বেশি স্লোপ হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে ক্রিটিক্যাল ডেপথ লাইন নরমাল একই থাকে, বাট
নর্মাল ডেপ লাইনটা নিচে নেমে যায় যখন স্লোপ বেশি হয়ে যায়। সো এখানে স্লোপ বেশি হয়ে যাওয়ার কারণে নর্মাল ডেপ লাইন নিচে নেমে গেছে। সো নর্মাল ডেপ লাইন থেকে আরেকটা নর্মাল ডেপ লাইনে মিলানোর জন্য এখানে একটা S2 প্রোফাইল জেনারেট করে যাবে। S3 প্রোফাইলটা যদি আমাদের একটা সুইচ গেট থাকে, সেটার ওপেনিংটা যদি এরকম বটম থেকে একটু উপরে হয় বাট নর্মাল ডেপ লাইনের নিচে হয়, তাহলে এখানে S3 প্রোফাইলটা জেনারেট করবে। হ্যাঁ, সো দিস আর দ্য এক্সাম্পলস অফ অল ইন্ডিভিজুয়াল প্রোফাইল। মাইল্ডের ক্ষেত্রে ক্রিটিক্যাল থেকে মাইল্ড, ক্রিটিক্যালের ক্ষেত্রে ক্রিটিক্যাল থেকে মাইল্ড যদি এভাবে ট্রানজিশন থাকে, তাহলে এখানে মাইল্ডের ক্ষেত্রে এসে আসলে মাইল্ডের এটা ক্রিটিক্যাল ডেপ লাইন আর এটা নর্মাল ডেপ লাইন। হ্যাঁ, NDL হচ্ছে মাইল্ডের ক্ষেত্রে। সো এখানে C1 দিয়ে এসে এখানে মিলে যাবে। ক্রিটিক্যালের ক্ষেত্রে যদি আমাদের এভাবে স্লুইস গেট থাকে, ওপেনিং এর পরে এভাবে C3 ডেভেলপ করবে। হরিজন্টালেরটার এসে দেখো, হরিজন্টালটার ক্ষেত্রে H2 টা এভাবে সাডেন ড্রপ হলে এভাবে H2 এর মতো পড়ে যাবে। আর হরিজন্টালে যদি স্লুইস গেট থাকে তাহলে এভাবে H3 জেনারেট করবে স্লুইস গেটের নিচ দিয়ে। অ্যাডভার্স এর ক্ষেত্রে ঠিক একই ভাবে সাডেন ড্রপ থাকলে এখানে A2 প্রোফাইল জেনারেট করবে এবং নিচে স্লুইস গেটের ওপেনিং যদি থাকে তাহলে A3 জেনারেট করবে, এবং এখানে সবসময় একটা সাবসিকুয়েন্টলি হাইড্রোলিক জাম্প জেনারেট করবে হরিজন্টালের ক্ষেত্রেও অ্যাডভার্স এর ক্ষেত্রেও। হ্যাঁ, সো এই 12 ইন্ডিভিজুয়াল প্রোফাইলের উদাহরণ আমরা দেখলাম খুব সিম্পলার স্ট্রাকচার দিয়ে, যে কখন কি টাইপের শেপ হতে পারে। এই পর্যন্ত কি তোমাদের কোনো ডাউট আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ধরে নিচ্ছি তোমাদের কারো কোনো প্রশ্ন নাই। সো আমরা এখন একটা সামারি করি। সামারিটা হচ্ছে যে কোথায় ব্যাক ওয়াটার কার্ভ আছে। সো যখন ব্যাক ওয়াটার কোনগুলো হবে, যখন পরের ডেপথ Y2 Y1 এর থেকে বেশি হয়ে যাবে, দ্যাট ইজ দ্য ব্যাক ওয়াটার প্রোফাইল। হ্যাঁ, সো ব্যাক ওয়াটার কার্ভ। সো অল প্রোফাইলস ইন জোন 1, যেমন জোন 1 এ যে প্রোফাইল গুলো ছিল M1 S1 C1, এবং অল প্রোফাইলস ইন জোন 3 M3 C3 S3 H3 A3, এগুলো সবই হচ্ছে ব্যাক ওয়াটার টাইপ। আর 1 এ ছিল H1 আর A1, এই দুটো তো আসলে প্রোফাইল হয় না, তাই না? H1 আর A1 এই দুটার অ্যাকচুয়ালি প্রোফাইল নেই। সো অল প্রোফাইল ইন জোন 1 এবং অল প্রোফাইল ইন জোন 3 এটা হচ্ছে ব্যাক ওয়াটার টাইপ। ড্রডাউন টাইপ, ড্রডাউন টাইপ মানে হচ্ছে পরের ডেপথটা হচ্ছে ছোট আগের ডেপথের থেকে। সো এখানে অল প্রোফাইল ইন জোন 2, সো জোন 2 তে আসলে C2 তো প্রোফাইল নেই, C2 বাদ দিয়ে যে বাকি চারটা এগুলো হচ্ছে সব ড্রডাউন। সো এখানে তাহলে আমরা 5 আর 3 8 আছে, এই 12টা প্রোফাইলের মধ্যে 8টা প্রোফাইল হচ্ছে ব্যাক ওয়াটার টাইপ আর 4টা প্রোফাইল হচ্ছে ড্রডাউন টাইপ। এখন আসো কোথায় সাবক্রিটিক্যাল ফ্লো হচ্ছে, কোথায় সুপার ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে। সাবক্রিটিক্যাল মানে হচ্ছে ফ্লো ডেপথ ক্রিটিক্যালের থেকে বেশি। সো সাবক্রিটিক্যাল ফ্লো যে অল প্রোফাইল ইন জোন 1, জোন 1 এ যে প্রোফাইল গুলো ছিল M1 S1 C1 এন্ড অল প্রোফাইল ইন জোন 2 এক্সেপ্ট S2, সেটা হচ্ছে M2 H2 A2, এই 6টা প্রোফাইল হচ্ছে সাবক্রিটিক্যাল টাইপ হচ্ছে, S2 টা ছাড়া। আর সুপার ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে যখন ক্রিটিক্যালের থেকে Y ডেপথ কমে যাবে, সেটা হচ্ছে অল প্রোফাইল ইন জোন 3 এন্ড S2, এই 6 হলো অল প্রোফাইল হচ্ছে M3 C3 S3 H3 A3, এই 5টা আর S2, এই 6টা প্রোফাইল হচ্ছে সুপার ক্রিটিক্যাল। হ্যাঁ, সো 6টা সাবক্রিটিক্যাল স্টেটে ফ্লো করে এবং 6টা সুপার ক্রিটিক্যাল স্টেটে ফ্লো করে। ঠিক আছে। সো ফর ড্রয়িং এ ফ্লো প্রোফাইল এ কন্ট্রোল সেকশন or a transition must be there. সো কন্ট্রোল সেকশন বলতে যে সেকশনে যেমন আমাদের যদি একটা সাডেন ড্রপ থাকে বা একটা স্লুইস গেট থাকে বা একটা ড্যাম দিয়ে ব্লক করা থাকে, দ্যাট ইজ দ্য কন্ট্রোল সেকশন, যে আমরা ফ্লো কন্ট্রোল করছি। আর ট্রানজিশন বলতে চেঞ্জ ইন স্লোপ বা চেঞ্জ ইন ক্রস সেকশন বোঝায়, যেমন আমরা মাইল্ড থেকে স্টিপে যাচ্ছি বা এরকম ভাবে স্টিপ থেকে মাইল্ডে যাচ্ছি, এরকম স্লোপ চেঞ্জ করছি, সেগুলো হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে। সো এই যে কোনো কন্ট্রোল সেকশন না থাকলে ফ্লো যেভাবে আছে সেভাবেই যাবে। এই যে আগের আমরা যতগুলা উদাহরণ দেখেছি, দেখো সবগুলাতে এখানে এটা এই স্লুইস গেটটা আছে কন্ট্রোল সেকশন,
এটা হচ্ছে কন্ট্রোল সেকশন, এখানে এটা হচ্ছে সাডেন ড্রপ কন্ট্রোল সেকশন, তাই না? এটা একটা কন্ট্রোল সেকশন, এটা কিন্তু ট্রানজিশন, যে স্টিপ থেকে স্টিপার হচ্ছে, দিস ইজ ট্রানজিশন। আর এখানে স্টিপের উপরে এটা কন্ট্রোল সেকশন। এখানে ক্রিটিক্যাল থেকে মাইল্ড হচ্ছে, দিস ইজ ট্রানজিশন। এখানে ক্রিটিক্যালে একটা স্ট্রাকচার আছে, এখানে সাডেন ড্রপ আছে, এখানে স্ট্রাকচার আছে, এখানে সাডেন ড্রপ স্ট্রাকচার, দিস আর অল কন্ট্রোল সেকশন। সো আমরা 12টারই এক্সাম্পল দেখলাম এবং 12টার সামারি দেখলাম। সো আমি আশা করছি তোমরা সবাই এই 12টা প্রোফাইলের শেপ সম্পর্কে ধারণা পেয়ে গেছো। এখন আমরা একটা ফার্স্ট একটা ছোট্ট প্রোফাইল দিয়ে শুরু করি। প্রোফাইল ড্রট ফার্স্ট হচ্ছে মাইল্ড স্লোপ ফলোড বাই স্টিপ স্লোপ। সো একটা বেসিক প্রোফাইলে কি কি কম্পোনেন্ট থাকবে সেটা আগে দেখি। যে আমাদের মাইল্ড স্লোপ হচ্ছে এই যে মাইল্ড, আমরা বেড প্রথমে ড্র করব এবং বেডের নিচে এভাবে দাগ দিয়ে দিব। আর এখানে আমরা ট্রানজিশন লাইন থাকলে এখানে একটা ভার্টিক্যাল লাইন টেনে দিব। আর হচ্ছে দেখো যে স্টিপ স্লোপটা হচ্ছে মাইল্ডের থেকে আর একটু বেশি স্লোপ, তাই না? সো স্টিপ স্লোপটা এর থেকে এরকম বেশি স্লোপ হবে, আমরা বেডের নিচে দাগ দিয়ে দিব। সো দিস ইজ, এরপরে নিচে আমরা লিখে দিব এটা হচ্ছে মাইল্ড, এটা হচ্ছে স্টিপ। স্টিপ মাইল্ডের ক্ষেত্রে ওয়াই এন সবসময় ওয়াই সি থেকে উপরে থাকে, স্টিপের ক্ষেত্রে ওয়াই সি ওয়াই এন এর থেকে উপরে থাকে। তো এখন মাইল্ডের ক্ষেত্রে এসে দেখো যে আমরা প্রথমে এই যে ডটেড লাইন দিয়ে আমরা ক্রিটিক্যাল ডেপথ লাইন ড্র করছি। হ্যাঁ, এই ডটেড লাইন, ক্রিটিক্যাল ডেপথ লাইন আমরা এরকম ভাবে ডটেড লাইন দিয়ে ড্র করব। হ্যাঁ, এবং ক্রিটিক্যাল ডেপথ লাইন ডিপেন্ড করে, ক্রিটিক্যাল ডেপথ লাইন হচ্ছে ওয়াইসি ডিপেন্ড করে কিউ এবং এ এর উপরে, ডিসচার্জের উপরে এবং ক্রস সেকশনের উপরে। আমরা ওই যে যদি রেক্টেঙ্গুলার চ্যানেল হয় ওয়াইসি ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার ওভার জি বি স্কোয়ার টু দি পাওয়ার 1/3, তাই না? 1 টু দি পাওয়ার 1/3 এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তোমরা ইকুয়েশনটা সে অন্তের পাঠে শিখেছো। সো এখানে ইকুয়েশনের মধ্যে দেখো শুধু কিউ আর সেকশনের ডাইমেনশন আছে। এটা ফর রেক্টেঙ্গুলার ক্ষেত্রে, অন্য টাইপ হলে কিন্তু আমাদের ট্রায়ালে যেতে হবে। সো কিউ আর এরিয়ার উপরে ওয়াইসি ডিপেন্ড করে, ওয়াইসি কিন্তু স্লোপের উপরে ডিপেন্ড করে না। সো মাইল্ড হোক আর স্টিপ হোক, এটার ক্রিটিক্যাল ডেপথ লাইন হচ্ছে সমান। সো আমরা এখানে এটা পরে এখানে নিচে সিডিএল লিখে দিব। হ্যাঁ, সো আমরা প্রথমে বেড লাইন আঁকবো, এর নিচে বেডটার কি টাইপের স্লোপ, মাইল্ড নাকি, এটা লিখবো, এবং ক্রিটিক্যাল আর নরমাল ডেপথ লাইনের এইটা লিখবো এবং স্টিপ স্লোপ আঁকলাম। এরপরে মাইল্ডের ক্ষেত্রে এসে ওয়াই এন উপরে, এবং ওয়াই এনটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আঁকবো। সো ওয়াই এনটা হচ্ছে এভাবে আঁকবো। স্টিপের ক্ষেত্রে ওয়াই এন নিচে, সো স্টিপের ক্ষেত্রে আমরা ওয়াই এনটা এভাবে আঁকবো। সো দিস ইজ সিডিএল, এনডিএল, দিস ইজ এনডিএল। তো এইটুকের পরে এখন দেখো যে আমরা সব সময় প্রোফাইল ড্রতে একটা জিনিস মিলাবো, সেটা হচ্ছে এনডিএল টু এনডিএল, পানির লেভেল এনডিএল থেকে এনডিএল পর্যন্ত মিলবে। সো পানি এখান থেকে এখানে এসে মিলবে, এখানে একটা মাইল্ড স্লোপ আছে, এখানে একটা স্টিপ স্লোপ আছে। তো এখন কি টাইপের শেপ হলে এটা মিলবে? এটা কি আমরা এখান থেকে এসে এরকম ভাবে মিলাই দিলে মিলবে, নাকি এখান থেকে এসে এরকম ভাবে মিলাই দিলে মিলবে, নাকি পানির লেভেল এখান থেকে এসে এইভাবে মিলাই দিলে মিলবে, না পানির লেভেল এভাবে এসে এভাবে মিলবে কি? হ্যাঁ, অথবা আমরা যদি দেখো, আমরা যদি M1 এর বা M2 এর শেপ জানি, আমরা সাপোজ এখানে পানির লেভেলটা ট্যানজেনশিয়াল থেকে এখানে ভার্টিক্যাল, ট্যানজেনশিয়াল থেকে ভার্টিক্যাল, আবার এই ইয়েরটা থেকে এসে ভার্টিক্যাল থেকে আবার ট্যানজেনশিয়াল, এটা মিলাই যে পানির ডেপথ এখান থেকে এখানে আসবে, তাহলে হচ্ছে যে সবচেয়ে পারফেক্টলি মিলে আর কি। হ্যাঁ, সো এরকম শেপ, অ্যাব্রাপ্ট শেপ আসলে পানি বিহেভ করে না। সেখানে মাইল্ড স্লোপের ক্ষেত্রে এসে ট্যানজেন্ট পানির লেভেল যেভাবে আসছিল সেখান থেকে স্লোলি ট্যানজেনশিয়াল শেপ এসে এভাবে আস্তে আস্তে মিলে যাবে, এখানে ট্রানজিশন, তারপর এখান থেকে এসে এখানে আবার এখানে মিলে যাবে। হ্যাঁ, সো এই উপরেরটার নাম হচ্ছে M2, নিচেরটার নাম হচ্ছে S2। সো আমাদের একটা প্রোফাইলে প্রথমে বেড এবং বেডের নাম মাইল্ড না স্টিপ, তারপরে ওয়াইএন ওয়াইসি, ওয়াইসি ওয়াইএন এটা লিখবে। ক্রিটিক্যাল ডেপথ লাইন
লিখবে, নরমাল ডেপথ লাইন লিখবে, তারপরে পানির চিহ্ন দিবে এবং তারপরে শেপ ড্র করে নাম লিখে দিবে M2 না S2। সো এই টোটালটা মিলিয়ে হচ্ছে একটা প্রোফাইল। তো এটা দুইটা স্লোপের একটা ট্রানজিশন। এই যে এখানে বাম পাশে বইয়ের ছবিটা দেখো, এখানে 1 নম্বরটা এখানে এভাবে দেখানো আছে, 2 নম্বরটা দেখানো আছে, 3 নম্বরটা দেখানো আছে, 4 নাম্বার, 5 নাম্বার। এর মধ্যে সবচেয়ে পারফেক্টলি ম্যাচ করে হচ্ছে এটা থেকে এটা, যেটা হচ্ছে M2, এটা হচ্ছে S2। সো এই দুইটা মিলিয়ে আসলে এটার এই 1 নম্বর 2 নম্বর এগুলো একটাও হবে না, 4 নম্বর 5 নম্বর হবে না, বাট মাঝখানে 3 নম্বর যেটা, that is the actual profile of a transition between mild and steep slope। আমরা যদি তোমরা যদি আরেকবার একটু ফ্রেশ করে ড্র করতে চাও, আমরা বোর্ডে চলে যাই, আমি একটু বড় করে ড্র করি। তো আমাদের একটা হচ্ছে মাইল্ড স্লোপ, এটা হচ্ছে মাইল্ড স্লোপ, এটা হচ্ছে ফলোড বাই একটা স্টিপ স্লোপ। তো আমরা বেডের এভাবে সাইন দিব, বেডের সাইন এখানে হচ্ছে মাইল্ড, এখানে হচ্ছে স্টিপ। মাইল্ডের ক্ষেত্রে yn সবসময় yc থেকে বড়, স্টিপের ক্ষেত্রে yc yn এর থেকে বড়। সো এখানে আমরা প্রথমে ডটেড লাইন দিয়ে আমরা ক্রিটিক্যাল ডেপথ লাইনটা বোঝাবো CDL। এরপরে এখানে এই টাইপের একটা ড্যাশ লাইন দিয়ে আমরা NDL বোঝাবো, NDL, যেটা NDLটা স্টিপে এসে নিচে নেমে যাবে, NDL। সো পানির লেভেল আমাদের DL টু NDL মেলাতে হবে। সো এখানে আমরা ট্যানজেনশিয়াল থেকে ভার্টিক্যাল, তারপর আবার ভার্টিক্যাল থেকে এই কমপ্লিট পারফেক্টলি। তো এটাতে কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ওকে, তোমাদের কারোর কোনো প্রশ্ন নাই? তোমরা কি আসলে বুঝতে পারছো না ক্লাস করছো না? আমি ঠিক বুঝতে পারছি না। স্যার এখানে যে দুইটা সেশনের মধ্যে যে মিলবে, এটা আপনি তো দেখালেন স্যার যে পাঁচটার মধ্যে সবচেয়ে ভালোভাবে মিলে হচ্ছে আমরা ইন্ট্রো এবং স্টুডিও, বাট হচ্ছে মানে এটা আমি ডিটারমিন করব কিভাবে যে এটাই সবচেয়ে ভালো মিলছে? কারণ হচ্ছে ওকে, আমি বুঝতে পেরেছি যে কেন এই 3 নম্বরটা আসবো, বাকি 4টা কেন ডিসকার্ড করে দেব, তাই না? প্রথম কারণ হচ্ছে আমরা ওই যে 12টা শেপ পড়েছি, স্লোপ সবসময় এই 5টার মধ্যে থাকবে, মাইল্ড, স্টিপ, ক্রিটিক্যাল, হরিজন্টাল, অ্যাডভার্স। এর বাইরে আর কোনো স্লোপ নেই। এবং গবেষণা করে দেখা গিয়েছে যে ওই যে 12টা প্রোফাইল আমরা শিখেছি, এর 12টার বাইরে আর ওয়াটার প্রোফাইল হয় না। ঠিক আছে, এই 12টার মধ্যেই হবে। সো সেজন্য এই মাইল থেকে স্টিপের মধ্যে এই 12টার মধ্যে কোন দুইটা সবচেয়ে ভালো ম্যাচ করে সেটাই আসবে। মানে ওই এরকম অ্যাব্রাপ্ট শেপ পানি বিহেভ করে না, স্লোপের উপরে ভিত্তি করে যে 12টা আমরা শিখেছি এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। এখন তুমি মাইল্ড আর স্টিপের মধ্যে আর অন্য কোন শেপ ম্যাচ করাতে পারবে কিনা দেখো। যদি পারো এই দুইটা ছাড়া, M2 আর S2 ছাড়া, তাহলে চেষ্টা করে দেখো। কোনো অ্যাব্রাপ্ট শেপ হবে না, ওই 12টার মধ্যেই শেপ হতে হবে। আমি কি বোঝাতে পারলাম? স্যার মাইলের সময় স্যার মাইল সেকশন যেখানে হচ্ছে আমরা বেরিয়ে আসছি, দুটো সেকশন যেখানে জয়েন্ট হয়েছে স্যার, এখানে মাইল পোর্শন স্যার M1 M2 M3 তিনটার একটাই হবে, আর স্টিপের ক্ষেত্রে স্যার S1 S2 S3 তিনটার একটাই হবে। হ্যাঁ, মাইল্ডের ক্ষেত্রে এসে M1 M2, এখানে যেহেতু মাইল বলা আছে নিচে, সো M1 M2 M3 এই তিনটার যে কোনো একটা হবে। হ্যাঁ, আর এদিকে স্টিপে এসে S1 S2 S3 এই তিনটার যে কোনো একটা হবে। সো এখন পানির লেভেল আমরা যখন ড্র করব তখন আমরা NDL টু NDL আমরা মিলিয়ে দিব। হ্যাঁ, সো NDL টু NDL মিলিয়ে দিব। সো এখানে পানির লেভেল কিন্তু বাড়েনি, পানির লেভেল কমেছে। এখন আমরা জানি মাইল M1 এর স্লোপ কি, ব্যাক ওয়াটার টাইপ, ব্যাক ওয়াটার মানে আস্তে আস্তে বাড়ছে। সো এখানে তো পানির লেভেল উপর থেকে নিচে আসবে, এখানে কিন্তু বাড়বে না, তাই না? সো M1 হওয়ার কোনো পসিবিলিটি নেই। আর M3 কোথা থেকে হয়? বেডের থেকে উপর দিকে যায়। তো এখানে M3 হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে পানির লেভেল আছে উপর থেকে নিচে আসছে, নিচ থেকে উপরে না। সো M1 এবং M3 এই দুটো হওয়ার কোনো সুযোগ নাই। সো একমাত্র বাকি থাকে হচ্ছে M2। সো সেজন্য M2 শেপ কেমন? ট্যানজেনশিয়াল থেকে
ভার্টিক্যাল। সো M2 টা এখানে হবে। S2 এর ক্ষেত্রে এসে দেখো যে S2 এর 1 এর মানে আমাকে তো NDL এ মেলাতে হবে। সো S1 যেটা, S1 এর শেপ কেমন? ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, মানে পানির লেভেল নিচ থেকে বাড়ছে। সো এখানে আসলে পানির লেভেল বাড়া থেকে কমছে, মানে কমা থেকে বাড়ছে না। সো S1 হওয়ার কোনো সুযোগ নেই। S3 হচ্ছে বেড থেকে উপরের দিকে, তাই না? সো এখানে বেড থেকে তো না, উপর থেকে নিচে আসছে। সো S3 হওয়ার সুযোগ নেই। সো একমাত্র এই M2 আর S2 হওয়ারই সুযোগ আছে, এবং সেটা যে শেপ সেটা এখানে মিলাই দিতে হবে। ক্লিয়ার হয়েছে তোমার? ওকে। সো আজকে আমরা এখানেই ক্লাস শেষ করব। সো আমরা আজকে যেটা আমি একটু সামারি করি, আমরা যেটা আজকে শিখলাম সেটা হলো 12টা প্রোফাইল কমপ্লিটলি শিখলাম, এবং তার আগে আমি একটু যে শেপ কেমন হতে পারে, কখন ব্যাক ওয়াটার, কখন ড্র ডাউন হবে, এবং যে হচ্ছে 4টা শেপ, যখন y টেন্ডস টু yc, y টেন্ডস টু yn, y টেন্ডস টু 0 এবং y টেন্ডস টু ইনফিনিটি, এই 4টার একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে হরিজন্টাল ট্যানজেনশিয়াল, এই 4টা শেপ এবং আমাদের যে 5টা স্লোপ আছে সেটার উপর ভিত্তি করে 12টা প্রোফাইল আমরা শিখলাম। 12টা প্রোফাইলের সামারি আমরা দেখেছি, এর মধ্যে 8টা হচ্ছে ব্যাকওয়াটার টাইপ, 4টা হচ্ছে ড্রডাউন টাইপ, আর 6টা হলো সাবক্রিটিক্যাল স্টেটে, 6টা হচ্ছে সুপার ক্রিটিক্যাল স্টেটে। এবং তারপরে আমরা অ্যাকচুয়ালি যে 12টার জন্যই খুব সিম্পল স্ট্রাকচারে এবং ট্রানজিশনে আমরা 12টা ইন্ডিভিজুয়ালের উদাহরণ দেখেছি। তারপর আমরা একটা প্রোফাইল শিখেছি। হ্যাঁ, আমরা নেক্সট উইকে ক্লাসে আমরা অনেকগুলো প্রোফাইল পরে প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে আমরা ইয়েতে চলে যাব আর কি, ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব আর কি। ঠিক আছে? তাহলে তোমরা কি সবাই অ্যাটেন্ডেন্স সেন্ড করেছো যে লিংক আমি দিয়েছিলাম? সবাই অ্যাটেন্ডেন্সটা যে গুগল ড্রাইভের লিংকে সেন্ড করো। আর আজকে যদি কারোর কোনো ডাউট না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি। মেজর জামান, তোমাদের ওই 4টা রুমে মেজর শাহানা ছাড়া সবাই উপস্থিত